সবাইকে জানাই হ্যাপি হোলি। আজকে তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি দোলের স্পেশাল ঠান্ডাই। আজ আমরা তৈরি করব হোলি স্পেশাল ঠান্ডাই। আর ঠান্ডাই বানানোর জন্য আমি এখানে এই যে ছোট একটা কাপ নিয়ে নিয়েছি মেজারমেন্ট কাপ হিসাবে। এবার তার মধ্যে আমি আপাতত নিয়ে রেখেছি দেখো হাফ কাপ বা তার থেকে একটু কম মৌরি। আর এই মেজারমেন্ট কাপেরই এক কাপ নিয়ে নিয়েছি আমরা পেস্তা, এক কাপ নিয়ে নিয়েছি আমন্ড, এক কাপ নিয়ে নিয়েছি কাজু, হাফ কাপ নিয়ে নিয়েছি পোস্ত, আর হাফের একটু বেশি নিয়ে নিয়েছি চারমগজ। তোমরা তোমাদের স্বাদ মতো মিষ্টি নিতে পারো। আমি এখানে মিছরি নিয়ে নিয়েছি। এখানে তিনটে দেখতেই পাচ্ছ, তিনটে মিছরি রয়েছে, বড় যে মিছরিগুলো হয় সেগুলোর। 10-12টা নিয়ে নিয়েছি লবঙ্গ, ছোট্ট একটুখানি নিয়ে নিয়েছি জায়ফল, 4টি নিয়ে নিয়েছি দারচিনি, 15 থেকে 20টা মতো নিয়েছি সবুজ এলাচ, নিয়ে নিয়েছি 2 চা চামচ গোলমরিচ, আর 1 চা চামচ মতো শুকনো গোলাপের পাপড়ি। এবার এই সব উপকরণগুলোকে আমরা করে নেব একটা গুঁড়ো। আর এর মধ্যে আমরা একটুখানি জাফরানও ব্যবহার করব। দেখো এখানে আমরা কড়াইটা বসিয়ে নিয়েছি আর কড়াইটা ভালো মতো গরম হয়ে গেছে। এবার আমরা এর মধ্যে যা যা উপকরণ এতক্ষণ ধরে দেখালাম সব দিয়ে দেবো। মিছরিটা বাদে বাকি যা যা ছিল সবই এখানে দিয়ে দিয়েছি। আর ওইদিকে মিছরিটা আমি একটু গুঁড়ো করে নিয়েছি, নিয়ে মিক্সিতে রেখে দিয়েছি। এগুলোকে জাস্ট একটা ড্রাই রোস্ট করে নিয়ে হালকা করে একদম ড্রাই রোস্ট করে আমরা এগুলোকেও মিক্সিতে দিয়ে দেবো, দিয়ে একটা সুন্দর মতো গুঁড়ো তৈরি করে নেব। কড়াইটা ভালো মতো গরম করে নিয়ে কিন্তু আমরা গ্যাসটা বন্ধ করে দিয়েছি। এবার যে হিটটুকু রয়েছে তার মধ্যে আমরা এখন এটাকে নেড়ে চেড়ে ড্রাই রোস্টটা করে নেব। খুব যে ভালো মতো ড্রাই রোস্ট করতে হবে এমনটা নয়, জাস্ট হালকা একটা ড্রাই রোস্ট করে নিলেই হবে, যাতে এর মধ্যে থেকে ময়েশ্চারটা চলে যায়। এবার এর মধ্যে থেকে দিয়ে দিলাম আমরা অল্প একটু জাফরান। এখানে 2 চিমটি মতো জাফরানের ব্যবহার করা হয়েছে। এবার সবকিছু ভালো করে আরেকবার নেড়ে চেড়ে একটা হালকা হালকা ড্রাই রোস্ট করে নিচ্ছি। দেখো ড্রাই রোস্ট করা হয়ে গেছে সবকিছু। এবার আমরা এটাকে একটা গুঁড়ো তৈরি করব। দেখো বেশ সুন্দর কড়মড়ে হয়ে গেছে। দেখো আগে আমরা মিছরিটা গুঁড়ো করে নিয়েছি, একদম পাউডার হয়ে গেছে দেখো মিছরিটা। মিছরির গুঁড়োটাকে আমি আলাদা জায়গায় সরিয়ে নিয়েছি। এবার আমি ড্রাই ফ্রুটস সাথে যা যা ছিল সব একসঙ্গে গুঁড়ো করে নেব। দেখো আমরা গুঁড়ো করে নিয়েছি। এটা একদম যে মিহি গুঁড়ো সেটা নয়, হালকা হালকা আছে এর মধ্যে, বাদাম টাদামগুলো একটু দেখতে পাওয়া যাচ্ছে হালকা হালকা। এই যে ঠিক এরকম টেক্সচারে আমরা গুঁড়োটা করে নিয়েছি। এটা তৈরি হলো আমাদের ঠান্ডায় প্রিমিক্স। এবার এটাই আমরা ঠান্ডা দুধের মধ্যে গুলে খেতে পারি, বা এটা দিয়ে আমরা কুলফিও তৈরি করতে পারি। দুটোই আমি তোমাদেরকে দেখাবো, তবে আগে তোমাদেরকে ঠান্ডাইটা করে দেখাচ্ছি। এখানে 4টে আমন্ড ভেজানো ছিল। এবারে আমন্ডগুলোকে টুকরো করে কেটে নেব ফর গার্নিশিং। আমন্ডটা আমরা কেটে টুকরো করে নিয়েছি। এখানে মা 1 লিটার দুধকে জাল দিয়ে হাফ লিটারের একটু বেশি করে নিয়েছিল, তারপর সেটাকে ঠান্ডা করে নিয়েছে ফ্রিজে। এবার আমরা ঠান্ডাটা তৈরি করব। কিছুটা গুঁড়ো আমরা একটা এয়ারটাইট কন্টেনারে ভরে নিয়েছি, এটা আমরা প্রিজার্ভ করলাম। আর বাকিটা দিয়ে আমরা তৈরি করব। আমরা একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি আর তার মধ্যে নিয়ে নিলাম আগে গুঁড়োটা। 5-6 চামচ এখানে ব্যবহার করে দিয়েছি। আর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি মিছরির গুঁড়ো। 4 চামচ ব্যবহার করছি। এবার এর মধ্যে অল্প একটু দুধ দিয়ে নিচ্ছি। এবার এইটুকু আগে ভালো করে দুধের সাথে মিশিয়ে নেব।
দেখো এটা আমরা ভালো করে মিশিয়ে নিয়েছি। এটা মেশানোর পরে আমরা এটাকে একটু ছেঁকে নিচ্ছি। এবার বাকি দুধটাও আমরা এর মধ্যে মিশিয়ে নিচ্ছি। তো আমাদের তৈরি হয়ে গেছে আমাদের ঠান্ডায়। এবার এটাকে সার্ভ করার পালা। এবার আমরা এক এক করে গ্লাসে ঢেলে নিচ্ছি। দেখো আমরা 4টে কাপে সুন্দর করে ঢেলে নিয়েছি। এবার ওপর থেকে দিয়ে দেবো একটু একটু করে বাদাম। এর উপর থেকে আমরা একটু একটু বরফ কুচিও দিয়ে দিলাম। আশা করছি আমাদের আজকের রেসিপি তোমাদের সকলের ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ লাইক করো, শেয়ার করো ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে। আজকের মতো তবে এখানেই বিদায় নিচ্ছি। নতুন ভিডিও নিয়ে আবার খুব তাড়াতাড়ি দেখা হবে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আর যদি আজকে আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিও, যাতে যখনই আমি কোনো ভিডিও আপলোড করি তোমাদের কাছে তার নোটিফিকেশন পৌঁছে যায়। আজকের মতো তবে এখানেই বিদায় নিচ্ছি। নতুন ভিডিও নিয়ে আবার খুব তাড়াতাড়ি দেখা হবে।